নির্ধারিত সময়ে বিপিএল আয়োজনে বদ্ধপরিকর বিসিবি। 200 টাকায় দেখা যাবে খেলা, সবার আগে অনুশীলন শুরু রাজশাহীর। প্রায় 2 মাস আগেই বিশ্বকাপের দল দিল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বাদ পড়েছেন সহ অধিনায়ক শুভমান গিল। মৌসুমে প্রথম হার বসুন্ধরা কিংসের। চমক দেখালো পুলিশ। ফর্টিসের জয়ে জমে উঠেছে লিগ টেবিলের লড়াই। শরীফ ওসমান হাদি শুধু একটি নাম নয়, মানুষের হৃদয়ে প্রতিবাদের ভাষা, দেশ গড়ার স্লোগান। অবস্থান ভুলে সবাই সেই প্রতিবাদে সামিল। বাদ পড়েনি খেলোয়াড়রাও। জাতীয় ক্রিকেটার তাওহিদ হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বিপিএল এর দল রাজশাহী ওয়ারিয়র্স তাদের জার্সি উৎসর্গ করেছে ওসমান হাদিকে। রাজনীতির ময়দানে একা হাঁটতেন শরীফ ওসমান হাদি। আজ লাখো জনতা তার পাশে। হতে চেয়েছিলেন সংসদ সদস্য, গন্তব্য ছিল সংসদে, গেলেনও, তবে নিথর দেহে। সিক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসায়, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। হাদির জন্য হৃদয় কেঁদেছে ক্রিকেটার তাওহিদ হৃদয়ের, যা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার কাছে একজন বীর শরীফ ওসমান হাদি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজায় ঢল নামে মানুষের। সেই ছবি ফেসবুক ওয়ালে দেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। যুক্ত করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইন, যার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন হাদি। রাজপথের লড়াকু সৈনিককে সম্মান জানাতে চায় বিপিএল ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। উৎসর্গ করেছে জার্সি। আমাদের যে ম্যাচ জার্সি, এটা আমরা আনভেলিং করব খুব শীঘ্রই। এটা আমরা আসলে হাদিকে উৎসর্গ করতে যাচ্ছি। ফুটবল ফেডারেশন একদিন পিছিয়ে দিয়েছে অনূর্ধ্ব 15 জাতীয় লীগের চূড়ান্ত পর্বের শুরু। এছাড়া বিএফএল ম্যাচে পালন করা হয় 1 মিনিট নীরবতা। শফিউদ্দিন। এবার বিপিএল এর খবর জানাবো। নির্ধারিত সময়ে বিপিএল আয়োজনে সংকল্পবদ্ধ বিসিবি। শনিবার আলোচনায় বসেছিল বোর্ড কর্তারা। ক্রিকেটার, স্টাফ এবং সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য ঠিক করেছে নিজেদের করণীয়। 26 ডিসেম্বরের আগে সকল প্রস্তুতি সেরে রাখতে চায় বিসিবি। নিরাপত্তা শঙ্কায় ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও নতুন পরিকল্পনা এখন বিসিবির। সিলেটে ছোট পরিসরে হবে উদ্বোধনী আয়োজন। এতে 1 ঘন্টা পিছিয়ে দুপুর 3টায় গড়াবে সিলেট রাজশাহী উদ্বোধনী ম্যাচ। কাল থেকে সিলেট পর্বের টিকিট পাওয়া যাবে বিপিএল এর জন্য। 5 ক্যাটাগরিতে মিলবে টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সবচেয়ে বেশি 2000 টাকা। ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে 2 ভাগে 600 এবং 500 টাকায়। শহীদ আবু সাইড স্ট্যান্ড 250 আর গ্রিন গ্যালারির টিকিট মিলবে 200 টাকায়। সব টিকিটই কিনতে হবে অনলাইনে। বিপিএল এর আগে নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজশাহী ওয়ারিয়র্স। দেশের চলমান পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা সঙ্গী হলেও প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। মিরপুরে সবার আগে শুরু করেছে অনুশীলন। অধিনায়ক নিয়েও মধুর সংকটে রাজশাহীর হেড কোচ হান্নান সরকার। দেশের চলমান পরিস্থিতিতে কখন কি হয় বলা কঠিন, কিন্তু অনিশ্চয়তার সঙ্গী করে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবার প্রথমে। একাডেমি মাঠে দেখে বোঝার উপায় নেই রাজশাহী নাকি জাতীয় দলের প্রস্তুতি। টিম বাংলাদেশের প্র্যাকটিস জার্সি আর চট্টগ্রাম পেসার শরীফুল ইসলামের উপস্থিতি সংশয় তৈরি করেছিল। অবশ্য আলোচনা বাড়তে দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। অনুশীলন চলাকালীন ক্রিকেটারদের দেওয়া হয়েছে প্র্যাকটিস কিট। দ্বাদশ বিপিএল ঘিরে লক্ষ্যটা স্পষ্ট, চ্যাম্পিয়ন হতে চায় পদ্মাপাড়ের দলটি, কিন্তু এর চেয়ে বেশি ভাবনা নিরাপত্তা শঙ্কা। দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। ক্রিকেট বোর্ড যদি কোনো আমাদের গাইডলাইন দিয়ে থাকে বা কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকে, সেটা আমরা অবশ্যই ফলো করব। বাট এখন পর্যন্ত সেই ধরনের কোনো বিষয় নেই। সাইড বেঞ্চ ছেড়ে অবশেষে IL T20 লিগে MI এমিরেটসের হয়ে মাঠে নামলেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে পারফর্ম করেন মিস্টার 75। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে এদিন তার দলের লড়াইটাও হয় হাড্ডাহাড্ডি। রান বন্যার ম্যাচে সাকিবের পারফরম্যান্স এবং ফলাফল নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টানা কয়েক ম্যাচ সাইড বেঞ্চে কাটানোর পর আজ আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে MI এমিরেটসের একাদশে জায়গা পান সাকিব আল হাসান। এদিন প্রতিপক্ষের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে তার দল MI এমিরেটসের 2 ওপেনার
মোহাম্মদ ওয়াসিম এবং জনি বেয়ারস্টো। তৃতীয় ওভারে স্টোনের বিপক্ষে ডাবল ছক্কা হাঁকিয়েছেন বেয়ারস্টো। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে কোণঠাসা করে তোলেন প্রতিপক্ষ বোলারদের। তবে পঞ্চম ওভারে অজয় কুমারের 4 লেন্থের ডেলিভারিতে ফ্রন্ট ফুটে ভর করে শট খেলতে গিয়ে এলবিডব্লিউ শিকার হন বেয়ারস্টো। 16 বলে 38 রান করে তিনি বিদায় নেন সাজঘরে। পাওয়ার প্লেতে ওই এক উইকেট হারিয়ে 53 রান তুলে সাকিবদের এমআই এমিরেটস। এরপর ধীরে সুস্থে ব্যাট করতে থাকা ওয়াসিমের সঙ্গে যুক্ত হন টম ব্যান্টন। দুজন মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন ফ্র্যাঞ্চাইজিটির রানের চাকা। 12তম ওভারে পীয়ূষ চাওলার বলের বড় শট খেলতে গিয়ে লং অনে ধরা পড়েন 36 বলে 37 রান করা ওয়াসিম। তবে এক প্রান্ত আগলে রেখে নিকোলাস পুরানকে সাথে নিয়ে দারুণ ব্যাট করতে থাকেন টিম ব্যান্টন। অজয় কুমারের দ্বিতীয় শিকার হওয়ার আগে 38 রানের কার্যকরী ইনিংস খেলে যান তিনি। সময়ের সঙ্গে সঙ্গে চড়াও হতে থাকেন নিকোলাস পুরান। তার সাথে যোগ দেন অধিনায়ক কাইরন পোলার্ড। দুই ক্যারিবীয় ব্যাটারের তাণ্ডবে কোণঠাসা হয়ে পড়ে আবুধাবির বোলাররা। শেষ পর্যন্ত পুরানের 24 বলে 40 এবং পোলার্ডের 16 বলে 28 রানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে 187 রানের পুঁজি পায় এমআই এমিরেটস। জবাব দিতে নেমে প্রথম ওভারে 14 রান তুলে আবুধাবির দুই ওপেনার। তবে পরের ওভারে এম গাজানফারের কেরাম ডেলিভারিতে পরাস্ত হয়ে মাত্র 6 রান করে বিদায় নেন ইংলিশ ব্যাটার ফিল সল্ট। তৃতীয় ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। তাকে ছক্কা মেরে সংবর্ধনা জানান ব্র্যান্ডন ম্যাককালাম। বাকি 5 বলে 3 রান দেন তিনি। পাওয়ার প্লেতে এক প্রান্ত আগলে রেখে চালিয়ে খেলতে থাকেন অ্যালেক্স হেলস। দারুণ সব শট খেলে চাপে রাখেন এমআই এর বোলারদের। প্রথম 6 ওভারে নাইট রাইডার্সের স্কোর বোর্ডে জমা পড়ে 1 উইকেটে 59 রান। সপ্তম ওভারে আবারও আক্রমণে আসেন সাকিব আল হাসান। সেখানে একইভাবে একটি ছক্কা হজম করে 11 রান খরচ করে যান তিনি। সময়ের সাথে সাথে আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন ব্র্যান্ডন ম্যাককালাম। অন্যদিকে 27 বলে 40 রান করে বিদায় নেন অ্যালেক্স হেলস। শেষ 10 ওভারে জয়ের জন্য আবুধাবির দরকার ছিল 92 রান। সাকিব ব্যর্থ হলেও দলের বাকি বোলাররা অবশ্য ছিলেন বেশ উজ্জ্বল। 13তম ওভারে শেরফান রাদারফোর্ডকে আউট করেন জহির খান। খানিক পরে আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণকেও বিদায় করেন এই বোলার। এতেই ধসে যায় আবুধাবির ব্যাটিং অর্ডার। ব্র্যান্ডন ম্যাককালামের অর্ধশতক কেবলমাত্র ব্যবধান কমিয়েছে তাদের। অর্থাৎ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিবদের এমআই এমিরেটস। টানা কয়েক ম্যাচ সাইড বেঞ্চে কাটানোর পর আজ আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে এমআই এমিরেটসের একাদশে জায়গা পান সাকিব আল হাসান।